ওয়েলকাম সবাইকে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ভারত এবং তার পার্শ্ববর্তী দেশের সীমানা নিয়ে আলোচনা করব, যেটি পশ্চিমবঙ্গের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। দেখে নেওয়া যাক। আমরা যদি দেখি ভারতের পার্শ্ববর্তী দেশ এবং তার কি কি সীমানা রয়েছে ভারতের সাথে, বা সীমারেখাগুলোর নাম কি কি রয়েছে দেখে নেওয়া যাক। ভারত এবং আফগানিস্তানের যে অংশটি সীমারেখা রয়েছে সেই অংশটি নাম হচ্ছে ডুরান্ট লাইন। তাহলে ভারত এবং আফগানিস্তানের সীমানা হচ্ছে এটি হচ্ছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন ভারত এবং আফগানিস্তানের সীমানা তাহলে ডুরান্ট লাইন। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে ভারত এবং পাকিস্তানের সীমানা কি নামে পরিচিত। ভারত এবং পাকিস্তানের যেটি সীমানা রয়েছে সেটি হচ্ছে রেড ক্লিফ লাইন। তাহলে এই লাইনটি কি হচ্ছে? রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন। তাহলে কি জানলাম? ভারত আফগানিস্তানের সীমানা ডুরান্ট লাইন এবং ভারত পাকিস্তানের সীমানা হচ্ছে রেড ক্লিফ লাইন। আমাদের যদি দেখি এখানে বাংলাদেশ রয়েছে, তো ভারত বাংলাদেশের যেটি সীমানা সেটি নাম রয়েছে 3 বিঘা করিডোর। কি রয়েছে? 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর। এই যে ভারত এবং বাংলাদেশের সীমানা, এগুলো হচ্ছে 3 বিঘা করিডোর নামে পরিচিত। এবার আরেকটি দেখব, ভারতের অন্যতম একটি প্রতিবেশী দেশ হচ্ছে চীন। আমাদের ভারতের পূর্বের একটি অন্যতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে চীনের সাথে অরুণাচল প্রদেশের যেটি সীমানা রয়েছে এই সীমানা বরাবর চীন এবং ভারতের সীমানা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে। এটির নাম হচ্ছে আমাদের মেকমোহন লাইন। তাহলে মেকমোহন লাইন। তাহলে কি দাঁড়ালো? অরুণাচল প্রদেশে ভারতের সাথে চীনের যে সীমারেখা সেটির নাম হচ্ছে মেকমোহন লাইন। ঠিক আছে, এরপরে আমরা জানবো ভারতের সাথে যে শ্রীলঙ্কা রয়েছে এর মাঝখানে কি রয়েছে? আমাদের পোপ প্রণালী রয়েছে। এটি হচ্ছে পোপ প্রণালী। পোপ প্রণালী রয়েছে। তাছাড়াও আমরা দেখে নিব ভারতের পশ্চিম দিকে আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেটি হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জ। লাক্ষা দ্বীপপুঞ্জ যদি দেখি আমরা, তাহলে এর রাজধানী হচ্ছে কাভিরাত্রি। তাহলে এই লাক্ষা দ্বীপপুঞ্জের বড় এই হচ্ছে কাভিরাত্রি। ঠিক আছে, কাভিরাত্রির সাথে পরবর্তী দ্বীপপুঞ্জ হচ্ছে মিনিকয়। তার মাঝখানে যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল। তাহলে লাক্ষা দ্বীপপুঞ্জ এবং মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। বা এটাও বলতে পারি কাভিরাত্রি এবং মিনিকয়ের মাঝে চ্যানেলটি হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। এছাড়াও মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে যে চ্যানেলটি রয়েছে এটি হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। তাহলে কি জানলাম? মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। লাক্ষা দ্বীপপুঞ্জ এবং মিনিকয়ের মাঝে যে চ্যানেলটি রয়েছে সেটি 9 ডিগ্রি চ্যানেল। লাক্ষা দ্বীপপুঞ্জ বা কাভিরাত্রি, তাহলে বলতে পারি কাভিরাত্রি সাথে মিনিকয়ের যে চ্যানেলটি সেটা 9 ডিগ্রি চ্যানেল। এবার আমরা ভারতের পূর্ব উপকূলে, দক্ষিণ পূর্ব উপকূলে যে আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা যদি দেখি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেকগুলো দ্বীপ রয়েছে, বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে অনেকগুলি দ্বীপের সমষ্টি। এখানে যদি আমরা দেখি তাহলে সবার উপরে দেখবো কোকো দ্বীপপুঞ্জ। এই কোকো দ্বীপপুঞ্জটি অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেটি
আমাদের প্রতিবেশী রাজ্য মায়ানমারকে গিফট হিসাবে দিয়েছে। তাহলে কোকো দ্বীপপুঞ্জ কাকে দিয়েছে? মায়ানমারকে দেওয়া হয়েছে, মায়ানমারকে দিয়েছে। এটি কে দিয়েছে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এবার দেখবো কোকো দ্বীপপুঞ্জের নিচেই রয়েছে নারকন্ডাম। নারকন্ডাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আগ্নেয় দ্বীপ, আগ্নেয় দ্বীপপুঞ্জ। নারকন্ডাম হচ্ছে আগ্নেয় দ্বীপপুঞ্জ। তাহলে কোকো দ্বীপপুঞ্জ এবং নারকন্ডাম দ্বীপপুঞ্জের মাঝখানে যে জলভাগটি রয়েছে সেটির নাম হচ্ছে কোকো চ্যানেল। এটি হচ্ছে কোকো চ্যানেল, কোকো চ্যানেল। তাহলে নারকন্ডাম এবং কোকো দ্বীপপুঞ্জের মধ্যে চ্যানেলটি হচ্ছে কোকো চ্যানেল। এরপরে দেখো নারকন্ডামের পরেই হচ্ছে আমাদের উত্তর আন্দামান। উত্তর আন্দামানের হচ্ছে স্যাডেল পিক। উত্তর আন্দামানের স্যাডেল পিক। স্যাডেল পিক হচ্ছে উত্তর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ তথা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। তাহলে স্যাডেল পিক কোথায় অবস্থিত? আমাদের উত্তর আন্দামানে স্যাডেল পিক রয়েছে, যেটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে। উত্তর আন্দামানের নিচেই রয়েছে বা দক্ষিণ ভাগে রয়েছে মধ্য আন্দামান। মধ্য আন্দামানে আমাদের এটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যতগুলি দ্বীপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ বৃহৎ দ্বীপ। ঠিক আছে, এই মধ্য আন্দামানে আমাদের যে বেরেন রয়েছে আগ্নেয় পর্বত, বেরেন আগ্নেয় পর্বতটি আমাদের মধ্য আন্দামানে রয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে আগ্নেয় পর্বত বা আমাদের জীবন্ত আগ্নেয়গিরি, সেটি মধ্য আন্দামানে রয়েছে। আর মধ্য আন্দামান হচ্ছে আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ। মধ্য আন্দামানের নিচে রয়েছে দক্ষিণ আন্দামান। দক্ষিণ আন্দামানে রয়েছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী অর্থাৎ পোর্ট ব্লেয়ার শহরটি। কি রয়েছে? পোর্ট ব্লেয়ার। তাহলে আমাদের পোর্ট ব্লেয়ার শহরটি রয়েছে দক্ষিণ আন্দামানে। ঠিক আছে, যেটি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবে পরিচিত। এই দক্ষিণ আন্দামানের পরবর্তী হয়েছে আমাদের ক্ষুদ্র আন্দামান। ক্ষুদ্র আন্দামানের মাঝখানে যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটির নাম হচ্ছে আমাদের ডানকান পাস। ডানকান পাস। তাহলে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝে যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে ডানকান পাস। দক্ষিণ আন্দামানের নিচে রয়েছে ক্ষুদ্র আন্দামান এবং পরবর্তী রয়েছে কার নিকোবর। এবার ক্ষুদ্র আন্দামান এবং কার নিকোবরের মাঝখানে যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে ক্ষুদ্র আন্দামান এবং কার নিকোবরের মধ্যে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে শেষ দ্বীপটি হচ্ছে গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবরের যে শেষ বিন্দু, এই শেষ বিন্দুটার নাম হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্ট হচ্ছে আমাদের যে গোটা ভারতবর্ষের মানে শেষ বিন্দু, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ বিন্দু তথা ভারতবর্ষের শেষ বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটি কোথায় অবস্থিত? গ্রেট নিকোবরে অবস্থিত। তাহলে আজকে আমরা কি কি জানলাম? ভারত এবং আফগানিস্তানের সীমানা ডুরান্ট লাইন, ভারত পাকিস্তানের সীমানা রেড ক্লিফ লাইন, ভারত বাংলাদেশের সীমানা 3 বিঘা করিডোর, আমাদের লাক্ষাদ্বীপ পুঞ্জের কাভিরাত্তি এবং মিনিকোয়ের মাঝে চ্যানেল হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, মিনিকোয় ও মালদ্বীপের চ্যানেল হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে পোক প্রণালী, কোকো দ্বীপপুঞ্জ এবং নারকন্ডামের মাঝে রয়েছে কোকো চ্যানেল, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝে রয়েছে ডানকান পাস, আর ক্ষুদ্র আন্দামান কার নিকোবরের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। এবার আমরা পাকিস্তান দ্বারা ভারতের যে অংশগুলো অধিকৃত রয়েছে, অর্থাৎ আমাদের জম্মু কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান দ্বারা অধিকৃত রয়েছে, এই অংশটি বর্তমানে পিওকে বলা হয়।
পিওকে এবং ভারতের মধ্যে যে সীমা রেখাটি রয়েছে সেটাকে বলা হয় থাকে এলওসি। এলওসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলওসি, লাইন অফ কন্ট্রোল। এটি রয়েছে পিওকেতে। কার সীমানা? পাকিস্তান এবং ভারতের সীমানা। এছাড়াও ভারতের কিছু অংশ 1962 সালে চীন দ্বারা অধিকৃত হয়েছে। তাহলে চীনের সাথে ভারতের এই সীমারেখাটির নাম হচ্ছে আমাদের এলএসি। এটি হচ্ছে এলএসি। তাহলে চীন অধিকৃত জম্মু কাশ্মীরে ভারত এবং চীনের সীমানা এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটি জম্মু কাশ্মীরে রয়েছে। তাহলে এলওসি এবং এলএসি আমাদের জম্মু কাশ্মীরে রয়েছে। এলওসি সীমানা পিওকেতে রয়েছে পাকিস্তান এবং ভারতের সাথে, এবং এলএসি রয়েছে চীন এবং ভারতের সাথে। তাহলে আজকে আমরা সমস্ত ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী দেশের বিভিন্ন সীমারেখার নাম জানলাম। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।